আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সায়েদা। আমি আজকে আপনাদের সাথে আমি একটা এক্সট্রা ক্লাস। আমরা এই টপিকগুলো আমরা সব কিছুই পড়েছি। সো আমরা জাস্ট একটু রিক্যাপ, ওয়ার্কবুকের এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে মেনলি আমি যাব, এবং আমি জাস্ট যেই টপিকটা নিয়ে আলাপ করবো, জাস্ট একটা খুব ছোট্ট একটা জাস্ট ইন্ট্রোডাকশন একটা দেবো। তারপর আমি মোটামুটি ওয়ার্কবুকের এক্সাম্পলগুলোতে যাব, এবং আপনাদের যদি একটা কোয়েশ্চেন থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে স্টপ করবেন এবং কোয়েশ্চেন করবেন। এটা আরেকটা যে আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলাপ করব। একটা ইদফা অ্যান্ড মাংসুব সিফা। যেহেতু আমাদের টাইম শর্ট, মোটামুটি 30 থেকে 35 মিনিটস, সো আমরা জাস্ট চেষ্টা করব যে জিনিসটা যতটুকু সম্ভব আমরা রিলেভেন্ট টপিকের মধ্যে যাতে থাকি, যাতে আমরা সেই জিনিসটা যাতে আমরা মেনটেন করতে পারি ইনশাআল্লাহ। সো সো সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমি আমার ইয়েটা স্টার্ট করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আপনারা দেখতেছেন এখানে আমি জাস্ট যে আমার স্ক্রিনটা আমি এখানে জাস্ট টপিকগুলো নিয়ে, যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটা আমাদের ইদফা। সো আমরা জানি ইদফা কি, সেটা আমরা পড়েছি, তাই না? ইদফা একটা ফ্র্যাগমেন্ট, একটা বাক্যাংশ। সো বাক্যাংশ কি জিনিস? বাক্যাংশ যে আমার যখন আমি আমি বাক্যাংশ শব্দের এক বা অধিক, একের অধিক শব্দ থাকে, কিন্তু ওই শব্দটা দিয়ে টোটাল আমার মনের ভাব প্রকাশ করে না, সেটা বাক্যাংশ। যেমন আমি যদি বলি যে আমার ঘর, ঠিক আছে স্যার, তাহলে এটা আমার ঘর, এবং আমি কারোর সাথে তখন জিনিসটা আমার ঘর, এটা একটা বাক্যাংশ, দুইটা শব্দ, আমার একটা শব্দ, ঘর একটা শব্দ, কিন্তু এটা দিয়ে আমি টোটাল আমি কি বলতে চাচ্ছি আমার ঘর সম্বন্ধে, সেই জিনিসটা আমি প্রকাশ করতেছি না, তাই না? আমি যদি বলি যে আমার ঘর, আমার ঘরটা খুব ছোট বা সামথিং, আমার ঘরটা ক্লিন, তখন বোঝা যায় যে আমি একটা পুরো টোটাল আমি মনের ভাব প্রকাশ করলাম, কিন্তু শুধু আমার ঘর দিয়ে আসলে পুরাপুরি মনের ভাব প্রকাশ করতেছে না। যার কারণে এই যে আমি জাস্ট ওইটাকে বলা আমার বাক্যাংশ। সো বাক্যাংশের এরকম আমি অনেকগুলো বাক্যাংশ আমরা পড়েছি, সেটার মধ্যে একটা ইদফা। সো ইদফা মেইনলি যে আমি যদি বলি যে কোনো কিছু সাথে র বা আর আসে, এবং জিনিসটা যে কোনো একটা কিছু পজ, মেইনলি আমরা যে কোনো একটা কিছু আমি পজেস বা কোনো একটা কিছুর মালিক, হয়তো ওই জিনিসটা বুঝাতে আমার ইদফাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, বাট এটা ছাড়াও আমাদের ইদফা আছে। এখন ইদফাটা কি জিনিস, সেটা যে যদি আমি ইদফা দেখি, ইদফার দুইটা পার্ট আছে। একটা আমরা বলতেছি মুদাফ, আরেকটা সেকেন্ড পার্ট মুদাফ ইলাই, ঠিক আছে স্যার? সো মুদাফ আর মুদাফ ইলাই, এই এটা দুইটা পার্ট ইদাফার। সো হোয়াট ইজ মুদাফ অ্যান্ড মুদাফ ইলাই? ফার্স্ট আমরা দেখি ইদাফার সংজ্ঞাটা। ইদাফা কি? ইদাফা যে কোন একটা ইসম, সেটা যে হালকা এবং আল নেই, ঠিক আছে, আল থাকবে না, এবং সরি আর এই ইসম, পরের ইসমটা, সেকেন্ড ইসম যেটা, সেটা জার হবে। দ্বিতীয় ইসমটা দ্বিতীয় ইসমটা জার স্ট্যাটাসে থাকবে, ঠিক আছে? তার মানে ইদাফার মধ্যে আমার দুইটা শব্দ, একটা শব্দ, প্রথম যে শব্দটা আসতেছে সেটার হালকা, এবং ওই শব্দটার সাথে কোনো আল থাকবে না, এবং ওই শব্দটার পরে কিছু শোনা যাচ্ছে না? ওকে, জি আপু, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি আপু, একজন শুনতে পাচ্ছি। হ্যাঁ জি আপু, আপু, শুনতে পাচ্ছি। ঠিক আছে। ব্রাদার নোবডি, আমি মনে হয় আপনার দিকে হয়তো প্রবলেম নাকি, আমি শিওর না। বাকিরা সবাই সব শুনতে পাচ্ছে। ওকে, সো আমি
এতে যাই আবার। সো জিনিসটা হচ্ছে যে হালকা আল থাকবে না এবং দ্বিতীয় ইসেমটা হচ্ছে যার, তার মানে হচ্ছে ইদাফাতে আমার এই ফ্র্যাগমেন্টগুলো নিয়ে যেগুলো নিয়ে আমি কথা বলতেছি বাক্যাংশ, এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে ইসম হবে। সো দুইটা ইসম, একটা ইসিম হচ্ছে লাইট হালকা নো আল এবং দ্বিতীয় ইসমটা হচ্ছে জার, এটা হচ্ছে আমার ইদাফা। সো যখন আমরা কোনো একটা আমরা কোরআনে যখন কোনো শব্দ পড়বো, আমরা জানি কোরআন যখন পড়বো আমরা জানি যে বাই ডিফল্ট কোনো একটা ইসমের স্ট্যাটাস হচ্ছে রাফা, বাই ডিফল্ট হচ্ছে ইসমের স্ট্যাটাস ইসম হচ্ছে হেভি, সরি রাফা অ্যান্ড হচ্ছে এই জিনিসটা হেভি থাকে বাই ডিফল্ট। কিন্তু যদি আমরা এখানে পড়েছি আমাদের ইন্টেন্সিভে যে 4টা রিজনে কোনো একটা ইসম কি হতে পারে, সে লাইট হতে পারে। সো ওই 4টা রিজনের মধ্যে আমরা প্রথমে একটা রিজন পড়েছি, সেটা হচ্ছে অ্যাবসোলিউটলি নো। কোনো একটা কিছু যখন আমি নো বলবো মানে সেটার মধ্যে যখন নো বলতেছি সেটা হচ্ছে নো অ্যাপ্লিস, যেমন আমরা কোরআনে পড়ি যে লা রয় বা ফি, ঠিক আছে, লা রয় বা ফিহি, একদম সূরা বাকারা সেকেন্ড আয়াতে যে অ্যাবসোলিউটলি নো। রয়বা এটা হচ্ছে রয়বা কথাটা, এটা একটা ইসম কিন্তু এটা লাইট, তাই না? রয়বান বলি না, আমি বলছি রয়বা। সো এইটা হচ্ছে অ্যাবসোলিউটলি নো, ওই ক্যাটাগরিতে হচ্ছে ইসম লাইট হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পার্শিয়ালি ফ্লেক্সিবল হলে আমরা জানি যে ইব্রাহিমু ইব্রাহিমা নন অ্যারাব নেম বা হচ্ছে কোনো একটা প্লেসের নাম, এগুলা হচ্ছে যে আমাদের পার্শিয়ালি ফ্লেক্সিবল, সেখানে হচ্ছে লাইট হয়। আর আরেকটা জায়গায় লাইট হয় সেটা হচ্ছে আমি যদি কাউকে ডাকি, কল করি, ইয়া, যেমন কোরআনে যে ইয়া আদম, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাউজুকা, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলতেছেন যে আদম তুমি সেটেল ডাউন করো উইথ ইউর ওয়াইফ। সো সেখানে যখন আল্লাহ কল করতেছেন আদম আলাইহিস সালামকে ইয়া আদামু, ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা যদিও মানে আদামটা দিয়ে বোঝানোটা আসলে কারণ আদম হচ্ছে পার্শিয়ালি ফ্লেক্সিবল নন অ্যারাব নেম, বাট এরকম আমরা কোরআনে আরও জিনিসটা হচ্ছে যে যদি আমি কাউকে ডাকি যে ইয়া, ধরেন রাসুলুন, নর্মালি হচ্ছে রাসুলুন হেভি, বাট আমি যদি ইয়া অ্যাড করি ইয়া রাসুলু, তখন সেটা লাইট হয়ে যায়, ঠিক আছে। সো এই 3টা ক্যাটাগরি। এবং 4 নাম্বার আরেকটা ক্যাটাগরি হচ্ছে কখন লাইট হয়, যদি ইসমটা মুদাফ হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে সেটা লাইট হয়। সো আমাদের যদি মুদাফ হয় তাহলে ইসমটা লাইট হবে, এবং যখন আমি দেখবো যে ওই 4টা ক্যাটাগরি কোনোটাই না বাট ইসমটা লাইট, তখন আমি বুঝবো যে মোস্ট প্রবাবলি সে হচ্ছে মুদাফ। এবং তারপরে আমার পরের কাজটা কি, যে এর পরের শব্দটাকে দেখা, এর পরের শব্দটাও যদি একটা ইসম হয় এবং সেটা যদি যার অবস্থায় থাকে, তাহলে আমি বলবো যে এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে মুদাফ অ্যান্ড মুদাফ ইলাই, ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে মুদাফ ইলাই রিকগনাইজ করার হচ্ছে ওয়ে। সো আমরা যদি আমাদের এক্সাম্পল মানে আমাদের ওয়ার্কবুকে যাই, ঠিক আছে, সো এখানে আমি ওয়ার্কবুকে আমাদের যে কোশ্চেনগুলো আছে, একটা অনুশীলন ছিল আমাদের যে কোনটা মুদাফ আর কোনটা মুদাফ ইলাই এটা খুঁজে শনাক্ত করা, ঠিক আছে, কোনটা ইদাফা সেটা শনাক্ত করা। সো ইদাফা শনাক্ত করার জন্য তাহলে আমাদের ফার্স্ট প্রপার যে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে 2টা শব্দ দেওয়া আছে। এখানে একটা জায়গায় আমি হাইলাইট করে রাখছি রেড, আসলে এটা আসলে ভুল ছিল আমাদের ওয়ার্কবুকে। সো ইনশাল্লাহ উইল জাস্ট গিভ দ্য কারেকশন। সো এখানে আসলে ইয়াদখুলাল জান্নাতি হবে না, এখানে ইয়াদখুলাল জান্নাতা হবে। বাট এটা আজকে আমাদের টপিক না, আমরা জাস্ট হচ্ছে দেখি যে মুদাফ ইলাই আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারি কিনা। সো আমি কি বলেছি, 2টা শব্দ থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের মুদাফ এবং মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে এরা সবসময় প্রথমেই বলেছি 2টা শব্দই হচ্ছে ইসম হবে, ঠিক আছে, মানে অন্য কোনো শব্দ হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাই 2টাই হচ্ছে ইসম হবে। এবং মুদাফ এবং মুদাফ ইলাই আমরা যেটা বলি যে এটা একজন আরেকজনের পাশাপাশি থাকবে, যেমন মুদাফের পরে অন্য কোনো শব্দ আসে, মুদাফের পরে অবশ্যই মুদাফ ইলাই এদের মধ্যে কখনো লং মানে একটা কোনো লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ হতে পারবে না, জিনিসটা হচ্ছে 2জন সবসময় পাশাপাশি থাকবে, ঠিক আছে। সো এখান থেকে তাহলে আমরা জাস্ট দেখি যে আমাদের এই এক্সাম্পলগুলোর মধ্যে আমি যদি প্রথমে যেটা থেকে শুরু করলাম যে আমার ডান দিকের যে আল মুজরিমুনা নারা। সো এখানে আমি দেখতেছি যে আমাকে ডিটেক্ট করতে বলা হয়েছে যে এটা মুদাফ ইলাই কিনা। সো আমি প্রথমে মানে আমার প্রথম শব্দটা হচ্ছে আল মুজরিমুনা, ঠিক আছে, আল মুজরিমুনা। বাট এটা যখন আমি আমার ডেফিনেশনে যাব, মুদাফের ডেফিনেশন কি বলেছি, লাইট এবং এর সাথে কোনো আল থাকবে না,
ঠিক আছে। কিন্তু আমার এই যে শব্দটা মুজরিমুনা হচ্ছে এটার সাথে কিন্তু একটা আল আছে, তাই না? এটার সাথে আল আছে। সো যেহেতু এটার সাথে আল আছে, তাহলে এই শব্দটা কখনোই হচ্ছে মুদাফ না। ঠিক আছে, এই শব্দটা কখনোই মুদাফ না। তার মানে হচ্ছে আমার ইদাফার কোশ্চেনই আসে না। আমি যখনই ফার্স্টে ডিটেক্ট করতে পারলাম যে আমার প্রথম শব্দটা মুদাফ না, তখন আমি বলবো যে জিনিসটা হচ্ছে এটা ইদাফা না। ঠিক আছে, সো আমার যদি শনাক্ত করতে বলা হয়, তাহলে আমার প্রথম শব্দটা যেহেতু পরেরটা দেখা যায় আমরা যাই তাহতিহিম। ঠিক আছে, তাহতি হচ্ছে একটা স্পেশাল মুদাফ, এবং এখানে যদি আমি বলি যে তাহতি এই জিনিসটা হচ্ছে স্পেশাল মুদাফ সবসময় ইসম। আমরা যখন ইসমের ডেফিনেশন পড়েছি, তখন আমরা বলেছি যে ব্যক্তি, বস্তু, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এবং আমরা বলেছি এবং আরও। ঠিক আছে, এবং আরও কিছু যেটা, সেটা হচ্ছে আমার বিশেষ মুদাফ জিনিসগুলো। সো এটার একটা চার্ট আমাদের আছে, আমরা যদিও এটা খুব ডিটেলস পড়ি নেই কিছু, জাস্ট আমরা চার্টটা দেখে রাখবো, জাস্ট চার্টটা মুখস্থ করতে, মানে চার্টটা জাস্ট জানবো আমরা সবাই। সো ওই চার্টটার মধ্যে আমার একটা ওয়ার্ড আছে তাহতি, তাহতা আসলে হচ্ছে নিচে। সো তাহতা এটা হচ্ছে আমি দেখতেছি এটা যেহেতু একটা ইসম, এবং সেটা হচ্ছে ইসমটা এখানে আছে তাহতি। সো ইসমটা হচ্ছে আসলে কি অবস্থায় আছে? হালকা অবস্থায় আছে। এবং তাহতি এরা হচ্ছে সবসময় মুদাফ, তার মানে এরা সবসময় হালকা অবস্থায় থাকবে। সো এটা যেহেতু মুদাফ, তার মানে হচ্ছে এর পরের যে শব্দটা, এটা ওকে আমি জিজ্ঞেস করবো যে পরের শব্দটা সে কে, তুমি কি, হোয়াট ইজ ইউর স্ট্যাটাস। সো পরের শব্দটাকে আমি দেখলাম যে পরের শব্দটাকে ফার্স্টে আমাদের কোশ্চেন যে আর ইউ অ্যান ইসম, এবং তখন আমরা দেখতেছি এর তাহতির সাথে যে শব্দটা কানেক্টেড সে হচ্ছে হিম, এবং হিম আমরা জানি হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, তাই না, আমাদের সংযুক্ত সর্বনাম। সো সংযুক্ত সর্বনামগুলা আমরা সবসময় জানি সর্বনাম সবসময় ইসম। সো এটা মুক্ত সর্বনাম হোক বা সংযুক্ত সর্বনাম হোক, সো সর্বনাম যেহেতু সবসময় ইসম, তার মানে হিম হচ্ছে ইসম। এবং আমরা সর্বনাম সম্বন্ধে কি পড়েছি? সর্বনাম সম্বন্ধে পড়েছি আমাদের যখন মুক্ত সর্বনাম, তখন সেটা হচ্ছে রফা, বাট সংযুক্ত সর্বনাম যেটা, সেটা হচ্ছে নাসব অর হচ্ছে জার। সো যেহেতু সে নাসবও হতে পারে, হিম নাসব হতে পারে, অথবা জার হতে পারে, যার কারণে আমরা এখানে আমাদের ওকে জারকে প্রায়োরিটি, যেহেতু হচ্ছে এর আগের শব্দটা লাইট, এর আগের শব্দটা আমরা বলেছি ওমুদাফ, তার মানে হচ্ছে হিম অবশ্যই জার। সো এই পুরাটা ফ্র্যাগমেন্ট হচ্ছে ইদাফা, তাহতিহিম মুদাফ ইলাই। প্রথম শব্দটা তাহতি ইজ মুদাফ অ্যান্ড হিম ইজ মুদাফ ইলাই। সো এটা একটা ইদাফা। এর পরের এক্সাম্পলটাতে আসি, বাসা শাদিদান। সো এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মুদাফ ইলাইয়ের মধ্যে মুদাফের প্রপার্টি যে কোনো, মানে মুদাফের স্ট্যাটাস যে কোনো হতে পারে, সে রাফা হতে পারে, নাসব হতে পারে, জার হতে পারে, যে কোনো স্ট্যাটাস হতে পারে, বাট মুদাফ ইলাই অলওয়েজ হচ্ছে জার হবে। সো এখানে বাসা জিনিসটা আমি দেখতেছি এটা লাইট, সো আমার ও মুদাফ হতে পারে, ঠিক আছে। কিন্তু এর পরে তার মানে হচ্ছে যে এটা সম্ভাবনা আছে, আমি পরের শব্দটাতে যাব। সো পরের শব্দটা হচ্ছে আমি দেখতেছি শাদিদান, এটা হচ্ছে শাদিদান, যেখানে আমি দেখতেছি যে সরি ওকে, শাদিদান হচ্ছে আমার জার না, এটা হচ্ছে নাসাব। সো এটা আমার ইদাফা না, মুদাফিলাই না। এখানে আমি বলেছি যে ইয়াদ খুলা জিনিসটা যদিও লাইট মনে হচ্ছে, বাট আমরা যেহেতু ফেল পড়েছি, আমরা জানি যে ইয়া দিয়ে বিগিনিং যদি হয়, তাহলে মোস্ট প্রবাবলি এটা একটা ফেল এবং এটা একটা ফেল, ইয়াদ খোলা একটা ফেল, এবং এখানে কোশ্চেনটা আসলে রং আছে, ইয়াদ খোলাল জান্নাতা হবে। সো এটা আমার কাছে মনে হতে পারে, বাট হচ্ছে যেহেতু এটা ফেল, তাহলে আমার মুদাফিলাইয়ের কোশ্চেনই আসবে না, বিকজ হচ্ছে ইট ইজ নট এন ইসম, ইয়াদ খোলা ইজ নট এন ইসম। আমি একটু কুইকলি যাচ্ছি। কুল্লি মাসালিন, কুল্লি আমি জানি কুল্লি হচ্ছে আমার স্পেশাল মুদাফ। সো এটা স্পেশাল মুদাফ, এবং এরপরে আমি দেখতেছি মাসাল হচ্ছে যার স্ট্যাটাস আছে। সো কুল্লি মাসালিন ইজ আমার ইদাফা, ঠিক আছে। সো এখানে মাসালান, ঠিক আছে, সে লাইট না, মাসালান আন দিয়ে ইয়ে হয়েছে, যদি আন উন ইন হয় তাহলে সেটা লাইট না, যেহেতু আমার প্রথম শব্দটা লাইট না, তার মানে এটা ইদাফা না। ইত্তা খাজা হচ্ছে একটা
ইসম না, এটা একটা হচ্ছে ভার্ব, এটা একটা ফেল। সো আমার এই কোয়েশ্চেনটা আসে না, এবং এর পরের ওয়ার্ডটাও আমি দেখতেছি আল্লাহু, সো এটা কোনোভাবে ইদাফা হতে পারবে না। বুরহানাকুম, এখানে কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, উই অল নো। অ্যান্ড দেন বুরহানা, এটা হচ্ছে লাইট, বুরহানা লাইট, এটা আমাদের পুরো শব্দটা আসলে বুরহান একটা শব্দ, ইজ নট সো বুরহানাকুম। সো এখানে বুরহানা হচ্ছে লাইট, এবং সো সে একটা হচ্ছে ইদাফা, ঠিক আছে। আকসারা, আমি দেখতেছি আপু, আকসারা হচ্ছে লাইট, একটা ইয়েস। প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি যে বললেন একটু ইত্তাখাযা, ইয়েস, এটা হচ্ছে ফেল, কিন্তু ইয়েস। আমরা আমরা তো এটা বুঝবো কিভাবে এটা ফেল? যদিও হামজা দিয়ে শুরু, কিন্তু সেটা তো জবর বা পেশ দিয়ে শুরু হতে পারে। এখানে হচ্ছে আসলে দেয়া হবে, যখন কোশ্চেনটা দেওয়া হবে ইত্তা মানে এখানে আসলে কাসরা, জের। অ্যান্ড দেন আপনি ওইটা দেখতেছেন, আমি হচ্ছে পরেরটাও দেখতেছেন, এর পরে হচ্ছে আল্লাহু, যার না। আচ্ছা, সো ও কোনোভাবেই মুদাফিলাই হতে পারবে না, বিকজ এলাহি হবে না, হ্যাঁ। ইলাই, হ্যাঁ, ওই কন্ডিশনটা ফুলফিল করে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমি যদি বলি আকসারা, আকসারা হচ্ছে লাইট, যদিও হচ্ছে হামজা মানে আমাদের ইফেলের সাথে কনফিউজড করতে পারি আমরা যে ও এটা কি ফেল কিনা, কারণ আমরা আনসুরু পড়েছি, তাই না, নানসুরু আনসুরু। বাট এখানে আমি দেখতেছি আকসারার পরে শাই ইন, ঠিক আছে, যার। সো আমি আমার আমি বেনিফিট অফ ডাউট দিব যে এটা হচ্ছে আমার আসলে ফেল না, এটা হচ্ছে আমার ইসম, এবং আকসার আসলে ইসম। সো সেটা হচ্ছে মানে দুইটার সাথে আমি কনসাল্ট করে আমার জিনিসটাকে বের করতে। সো আকসারা ইসম অ্যান্ড হচ্ছে শাইন, যেহেতু যার, সো এটা মুদাফিলাই। বাইনা হুমা, বাইনা হচ্ছে আমার স্পেশাল মুদাফ, এবং হুমা আমি জানি আমার অ্যাটাচ প্রোনাউন, সো হুমা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যার, সো বাইনা হুমা ইদাফা। আল হাদিসি অবশ্যই আমাদের ইদাফা না, বিকজ এটা স্টার্ট হয়েছে আল দিয়ে, ঠিক আছে। কুন্তুম, দিস ইজ কুন্তুম হচ্ছে কানা, কানা ডিফারেন্ট, ইট ইজ লাইক নট ইসম। সো কুন্তুম এটা আমার ইয়ে না, মানে যেহেতু ইসম না, সো এটা ইদাফা না। সো মানা আন নাসি, সো মানা এখানে দেখতে, সরি, মানা আন নাসা, ঠিক আছে, পরেরটা হচ্ছে নাসা। সো এটা মানা যদিও আমার কাছে মনে হচ্ছে লাইট, কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে যেহেতু পরেরটা নাসা, সো এটা ইদাফা না। কিলতা, কিলতা হচ্ছে আমি দেখতেছি লাইট, নো আল, অ্যান্ড আফটার দ্যাট আল জান্নাতাইনি, ঠিক আছে। আমাদের মনে আছে সবার জিনিসটা হচ্ছে ডুয়াল ভার্সনে, তাই না, মুসলিম চারটা, যদি মুসলিমাতুন চারটা, ফ্যামিলিন চারটা যদি আমরা দেখি, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, সেরকম জান্নাতাইনি, তাই না, জান্নাতাইনি তার মানে হচ্ছে ডুয়াল, ইট ক্যান বি, জান্নাতাইনি ক্যান বি নাসাবার জার, যেহেতু এটা নাসাবার জার যে কোনোটাই হতে পারে, এবং এর আগে যেহেতু লাইট আছে, তাহলে আমাদের বেনিফিট অফ ডাউট যে জান্নাতাইনি ইজ জার। সো কিলতাল জান্নাতাইনি আসলে হচ্ছে একটা ইদাফা। আহসানু আমালান, আহসানু যদিও লাইট আমার কাছে মনে হচ্ছে, কিন্তু পরেরটা আমালান, আমালান ইজ নট ইন জার স্ট্যাটাস, সো এটা ইদাফা না। আরবাতা আশহুরিন, ঠিক আছে, আশহুরিন হচ্ছে আমার জার স্ট্যাটাসে আছে, এবং আরবাতা মান্থস হচ্ছে 4, এসে হচ্ছে 4, আশহুর হচ্ছে মান্থস, সো 4 মাস, এটা হচ্ছে আমার ইদাফা, ঠিক আছে। আরবাতা আশহুরি, এটা হচ্ছে ইদাফা, কারণ হচ্ছে লাইট, নো আল, অ্যান্ড ফলোড বাই জার। তারপর হচ্ছে মাজমা আল বাহরাইনি, সো জিনিসটা হচ্ছে মাজমা লাইট, নো আল, অ্যান্ড আল বাহরাইনি হচ্ছে আমার যার স্ট্যাটাস আছে। সো মাজমা আল বাহরান মিনস, বাহার মিনস হচ্ছে সমুদ্র। সো জামা দুইটা বিগ ওয়াটার বডির যেখানে হচ্ছে তারা মিট করেছে। সো মাজমা আল বাহরাইনি, বাহরাইনি হচ্ছে আমার ঠিক ওই যে মুসলিমাইনি থেকে বাহরাইনি ইজ জার, ঠিক আছে। সো মাজমা আল বাহরাইনি আমার ইদাফা। হুয়া উই নো, হুয়া হচ্ছে প্রোনাউন, সো প্রোনাউন কখনো মুদাফ হতে পারবে না। সো হুয়া আল্লাহু, ইট ইজ নট হচ্ছে আমার ইদাফা, যেহেতু আমি একটা এটা প্রোনাউন হচ্ছে রাফা স্ট্যাটাসে, বাট প্রোনাউন কখনো মুদাফ হবে না, তাই না, মুদাফ হচ্ছে লাইট, নো আল। ওকে, আসহাবু ইজ আমার লাইট, অ্যান্ড দেন আল কাহফি, আমি দেখতেছি কাহফি হচ্ছে জার স্ট্যাটাসে, সো আসহাবুল কাহফি ইট ইজ ইদাফা। ওকে, ইয়াউমাল হাজ্জি, ইয়াউমা মিনস হচ্ছে দিন, লাইট অ্যান্ড নো আল, আল হাজ্জি আমি দেখতেছি আল হাজ্জি হচ্ছে জার, সো ইয়াউমাল হাজ্জি হজের দিন, দ্য ডে অফ হজ, সো এটা হচ্ছে ইদাফা। ওকে, এই আমি আমার প্রসেসগুলো পরেরগুলোও হচ্ছে আপনারা নিশ্চয়ই ইনশাল্লাহ ইয়ে করতে পারবেন। আমি চলে যাই এই এক্সাম্পলটা, ওয়া আযানুন মিনাল্লাহি। ওকে, এখান থেকে আমরা এমনিতেই বুঝতেছি আযানুন এখানে হচ্ছে নট হোয়াট ইজ কল্ড লাইট না, সো এটা মুদাফিলাই হবে না।
বাট এখানে যদি সাপোজ জিনিসটা যদি আজানু হতো তাহলেও আমরা বলতাম এটা মুদাফ, কারণ হচ্ছে দেখেন আজানুন এবং আল্লাহির মাঝখানে হচ্ছে একটা মিন এসেছে, হারফ অফ জার। সো দুইটা পাশাপাশি নাই। সাপোজ আমি ধরলাম যে আমার আল আজানু বলা আছে, ঠিক আছে, জিনিসটা কোশ্চেনটা এরকম না, কোশ্চেনটা হচ্ছে আল আজানু মিনাল্লাহি, আল আজানু যদি থাকে তাহলে আমি বলতে পারি যে এটা দ্যাট ইজ আল, নট আল আজানু হবে না। ওকে, জাস্ট এখান থেকে আমি জাস্ট যেহেতু আমার প্রথম ওয়ার্ডটা হেভি, আমার এটা মুদাফিলাই না, সুলতানিন বাইনে। আচ্ছা, এখান থেকে আমরা এইগুলো আমরা পরে জিনিসগুলোকে আমরা পারবো ইনশাল্লাহ। আমার এখানে এই কোশ্চেনের মধ্যে চেইনটা নাই। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস করি, সেটা সেটা হচ্ছে মুদাফ ইলাইয়ের প্রপার্টিগুলো, কারণ ইসলাম আমরা জানি প্রত্যেকটা ইসলামের 4টা প্রপার্টি থাকে, ঠিক আছে। সো এই 4টা প্রপার্টি আমরা কি জানি, আমরা জানি যে 4টা প্রপার্টি, এটা হচ্ছে রাফ অবস্থা বা স্ট্যাটাস, দেন হচ্ছে জেন্ডার বা লিঙ্গ, দেন হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে টাইপ, ঠিক আছে। সো এই 4টা প্রপার্টি, এই 4টা প্রপার্টিগুলা আমাদের মুদাফ এবং মুদাফিলাই প্রপার্টিগুলো আমরা দেখতেছি যে মুদাফটা এখানে আমি বলতে পারতেছি, ধরেন তাহতি, আমি যদি প্রথমে এটা বলি তাহতি হিম, সো তাহতি ওর অবস্থা বা স্ট্যাটাস যদি বলি তাহতি ইজ ইন জার, তাই না। তারপর হচ্ছে তাহতি, এটার যেহেতু কোনো মানে মানে কোনো ধরনের যে ফেমিনিন হওয়ার মানে লিঙ্গটার ক্ষেত্রে যদি সাইন নাই তাহলে হচ্ছে একে বলবো আমি ম্যাসকিউলিন, ঠিক আছে। এবং সংখ্যা হচ্ছে বহু বচন হওয়ার কোনো সাইন নাই, ঠিক আছে। সো এটা আমি বলবো হচ্ছে এক বচন, ঠিক আছে। কিন্তু আমি এখানে দেখতেছি যে তাহতি হচ্ছে লাইট, তাই না, তাহতি লাইট, এবং ওর হচ্ছে মানে নির্দিষ্ট হওয়ার জন্য আমরা বলি নির্দিষ্ট হওয়ার জন্য আল বা ওই রকম কিছু ওরকম চাই। কিন্তু মুদাফের ক্ষেত্রে আসলে আমরা এটাও পড়েছি, যখন নির্দিষ্ট অনির্দিষ্ট ওই প্রপার্টিগুলো পড়েছি, তখন আমরা বলেছি যে মুদাফ কখনই সে প্রপার না মানে কমন অর প্রপার, এই কথাটা সে কখনোই বলতে পারবে না সে মুদাফ ইলাইয়ের সাথে যদি কনসাল্ট না করে। সো তাকে হচ্ছে প্রথমে তাহতিকে বলতে হবে, তাহতিকে জিজ্ঞেস করতে হবে মুদাফ ইলাইকে, তোমার স্ট্যাটাস, তোমার টাইপ কি, তুমি কি কমন নাকি প্রপার। সো সে যখন মুদাফ ইলাইকে কোশ্চেন করবে, ওর মুদাফ ইলাই হচ্ছে হিম, এবং আমরা জানি যে সর্বনাম অলওয়েজ প্রপার। যেহেতু সর্বনাম প্রপার, তার মানে তাহাতি পেয়ে গেল, ও আচ্ছা তুমি প্রপার, যেহেতু তুমি প্রপার আমিও প্রপার। তার মানে হচ্ছে তাহাতির 4টা বৈশিষ্ট্যের 4 নাম্বার বৈশিষ্ট্যটা আসবে সবসময় মুদাফিলাই থেকে। সো মুদাফিলাই যদি প্রপার হয় তাহলে মুদাফও প্রপার হবে। ওকে, যেমন এখানে আমরা আকসারা শাইইন এই জিনিসটা দেখতেছি, ঠিক আছে। আকসারা শাইইন এরাও মুদাফিলাই, এবং এখানে আকসারার যখন আমি বলবো তুমি কি প্রপার না কমন, সো আকসারা কাকে, আকসারা নিজে বলতে পারবে না, আকসারা কার কাছে যাবে, ওর নেইবার মুদাফিলাই কি কোশ্চেন করবে যে তোমার অবস্থা কি, তোমার টাইপ কি। যখন সে শাইইনকে জিজ্ঞেস করলো, শাইন বলবে যে আমি কমন, দ্যার ইজ নো মানে আমি না, কোনো সাইন নাই ওর প্রপার হওয়ার। সো শাইন যখন বলবে আমি কমন, তখন আকসারা বলবে ওকে ঠিক আছে তাহলে আমিও কমন, ঠিক আছে। সো আকসারার প্রপার্টি হবে কমন এখানে। সো আমি যদি 4টা প্রপার্টি বলতে বলি মুদাফের, তাহলে 3টা প্রপার্টি আমি মুদাফের নিজের কাছ থেকে পাচ্ছি, কিন্তু 4 নাম্বার প্রপার্টিটার জন্য আমার সবসময় মুদাফিলাইকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে। এবং এই পুরা জিনিসটা হচ্ছে আমার একটা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। সো আমি যদি বলি টোটাল ফ্র্যাগমেন্টার প্রপার্টি কি, এই কোশ্চেনটা যদি জিজ্ঞেস করি তাহলে এটা সবসময় মনে রাখবেন, টোটাল ফ্র্যাগমেন্টার প্রপার্টি হচ্ছে মুদাফের প্রপার্টি। মুদাফের প্রপার্টি যা হবে সেটা হচ্ছে টোটাল ফ্র্যাগমেন্টার প্রপার্টি। সো এখানে যেহেতু আমি যদি বলি যে এই টোটাল ফ্র্যাগমেন্টটা তাহলে কি অবস্থায় আছে, আমি কিন্তু কখনোই বলবো না যে এই ফ্র্যাগমেন্টটা যার অবস্থায় আছে, কারণ এখানে মুদাফের প্রপার্টি, মুদাফ কোন অবস্থায় আছে, মুদাফ কিন্তু নাসাব অবস্থায় আছে। সো আমি যদি টোটাল ইদাফার প্রপার্টি বের করতে বলি তাহলে আপনারা সবসময় কার প্রপার্টি বলবেন, মুদাফের প্রপার্টি। ওকে, সো এই দুইটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে আমাদের চেইন এখানে আমি দেখি আমাদের ওয়ার্কবুকে সুসরা চলে আসলো। আচ্ছা, আমরা ইয়াউমিদ্দিন, আচ্ছা আমরা এখানে আসি, সেটা হচ্ছে যে মালিকি ইয়াউমিদ্দিন, তাই না, আমরা এটা পড়েছি মালিকি, সরি,
ঠিক আছে। আমি যদি এটা দেখি মালিকি ইয়াউমুদ্দিন, ঠিক আছে, এটা হচ্ছে আমি বলতেছি আজ আমাদের মুদাফ মুদাফিলের একটা চেইন। কেন আমি বলতেছি, আমি যখন প্রথম প্রথম ওয়ার্ডটা দেখি মালিকি, ঠিক আছে, মালিকি হচ্ছে কিং, সো বা ওনার, ঠিক আছে, সো বা আমি বলতে পারি রাজা বা সেটা। সো মালিকি, মালিকি কথাটা একটা একটা ইসম, এবং সে হচ্ছে লাইট, তাই না, ও হচ্ছে লাইট। মালিকি ইয়াউমুদ্দিন না ইয়াউমিদ্দিন, সরি সরি। সো মালিকি হচ্ছে লাইট, এবং মালিকির সাথে কোনো আল নাই, ঠিক আছে। সো আমি মালিকিকে দেখে বলতে পারি ওকে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মুদাফ হতে পারো। ওকে, দেন হচ্ছে আমি তার পরের ওয়ার্ডটাতে যাব, যে তোমার পরে কি আছে। সো তোমার পরে আছে ইয়াউমি, এবং ইয়াউমি কোন স্ট্যাটাসে আছে, জার আছে। ওকে, তুমি জার, ঠিক আছে। সো মালিকির জন্য কিন্তু প্রপার্টিগুলা সে ফুলফিল করে ফেললো। ইয়াওমি যেহেতু জার, মালিকি যেহেতু লাইট নো আল, এবং ইয়াওমি জার, এবং দুইজনই ইসম। সো মালিকি ইয়াওমি হচ্ছে একটা ইদাফা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। মালিকি মুদাফ, ইয়াওমি হচ্ছে মুদাফ ইলাই। এখন যখন আমি ইয়াওমির কাছে তাকাচ্ছি, যে ইয়াওমিকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, যে ব্যাপার কি, তোমাকে মনে হচ্ছে তুমি একটু হালকা, তোমার ওয়েট একটু কম, কারণ তুমি হচ্ছে লাইট, তাই না, তোমার সাথে কোনো আল নাই। সো তুমি যেহেতু লাইট এবং তোমার সাথে যেহেতু কোনো আল নাই, তাহলে আমি তোমার পরের ওয়ার্ডটা কি সেটার দিকে যাই। সো আমি তার পরের ওয়ার্ডটাকে দেখলাম, এবং সেই পরের ওয়ার্ডটা আল দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা একটা ইসম। আমরা ইসম যদি আল দিয়ে শুরু হয়, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা একটা ইসম। সো ও হচ্ছে একটা ইসম। সো ওকে, তুমি একটা ইসম, এবং তোমার স্ট্যাটাস কি, এবং আমি দেখতেছি ওর স্ট্যাটাস হচ্ছে জার। সো তুমিও জার, তার মানে হচ্ছে তুমি যার, দিন হচ্ছে যার, ইয়াউমি হচ্ছে লাইট নো আল, অ্যান্ড দিন যার। দ্যাট মিনস আমার এইটুক ইয়াউমি দিন, এটা হচ্ছে একটা ইদাফা, আমার ইদাফার প্রপার্টিগুলো ম্যাচ করতেছে। সো ইয়াউমি দিন হচ্ছে আমার আরেকটা মুদাফিলাই। সো এখানে দুইটা ফ্র্যাগমেন্ট, মালিকি ইয়াউমি মুদাফ ইলাই, এবং এই ইয়াউমি জিনিসটা ও হচ্ছে কিন্তু দুইটা, ও হচ্ছে মালিকির জন্য মুদাফ ইলাই, এবং ও হচ্ছে আর দিনের জন্য হচ্ছে মুদাফ। সো ইয়াওমি মাঝখানে কমন হয়ে বসে আছে। এখন আমি যদি ওকে ছাড়াইতে চাই, আমি যদি বলি কি যে না, শুধু মালিকের কাছে তুমি চলে যাও, দিনের কাছে আসবা না, সেটা কিন্তু সে পারবে না। সে বলবে আমি দুইজনকে দুই হাতে শক্ত করে ধরে রাখছি, সো তোমরা আমাকে কোনোভাবেই ছুটাইতে পারবা না। এর জন্য আমরা বলতেছি মুদাফিলাই চেইন। এই টোটাল চেইনটাই হচ্ছে আমার হয়ে যাবে ইদাফা। এটা হচ্ছে আমার একটা ইদাফা চেইন, এবং এই ইদাফা চেইনে আমার হচ্ছে দুইটা ইদাফা আছে, ঠিক আছে। সো মালিকি ইয়াউমির দিন হচ্ছে আমার মালিকি ইয়াউমি একটা মুদাফিলে, এবং ইয়াউমির দিন হচ্ছে এখন সে হচ্ছে সেকেন্ড মুদাফিলাই। ওকে, এখন আমি বলতে চাচ্ছি যে আমার এই টোটাল ফ্র্যাগমেন্টটার প্রপার্টি কি, ঠিক আছে। অর আমি জানতে চাচ্ছি মালিকির প্রপার্টি, মালিকির টাইপ কি। সো মালিকের যখন আমি টাইপ জানতে চাবো, তখন আমি কাকে কোশ্চেন করব, ওর মুদাফিলাইকে কোশ্চেন করব। সো মালিকি যখন ওকে মুদাফিলাইকে জিজ্ঞেস করছে, মুদাফিলাই তোমার টাইপ কি, মুদাফিলাই বলবে যে ইয়াওমি বলবে ওকে ওয়েট করো, আমি আমার টাইপটা এখনো তোমাকে বলতে পারবো না, বিকজ আমাকে দিনের সাথে কনসাল্ট করতে হবে, বিকজ সে হচ্ছে মুদাফ অফ দিনী। সে যেহেতু মুদাফ, সে নিজে নিজে বলতে পারবে না। সো সে তখন দিনীর কাছে যাবে, দিনী তোমার টাইপ কি, হোয়াট ইজ ইউর টাইপ, এবং দিনী বলবে যে টোটালি দেখতেছো আমি আল দিয়ে স্টার্ট, আমি হচ্ছে প্রপার। ওকে, তুমি যেহেতু প্রপার, তাহলে আমিও প্রপার। ইয়ামি বলবে, তখন মালিকি আই গট ইউর অ্যান্সার, আমি প্রপার। সো মালিকি বলবে ও তুমি প্রপার, তার মানে আমিও প্রপার। সো এখানে মালিকিও প্রপার। সো মালিকি ইয়াউমির দিন হচ্ছে টোটাল জিনিসটাই হয়ে গেল, টোটাল ইদাফা ফ্র্যাগমেন্টটাই হয়ে গেল আমার প্রপার, ঠিক আছে। সো সেখানে আমি চেইনের ক্ষেত্রে আমি কি করব, চেইনের পুরা শেষ পর্যন্ত যেতে হবে আমার একদম মুদাফের প্রপার্টি, কারণ হচ্ছে আমার মুদাফ পুরা ফ্র্যাগমেন্টার প্রপার্টি যদি জানতে চাই, তাহলে আমার মুদাফের প্রপার্টি সবগুলা প্রপার্টি জানা লাগবে। সো এখানে আমার ফ্র্যাগমেন্টার প্রপার্টি কি হবে, ইদাফার প্রপার্টি কি হবে, জার, ঠিক আছে, এবং হ্যাঁ এবং প্রপার। ম্যাসকুলিন এবং প্রপার। সো এই হচ্ছে আমাদের মোটামুটি মুদাফিলাই সম্বন্ধে আমাদের ডিসকাশন। আমি আমার মাউসুফ সিফা ডিসকাস করতে লাগবে, যার কারণে আমি পরে চলে যাচ্ছি। আশা করব যে আপনাদের এই হ্যাঁ আরেকটা কনফিউশনের কথা হচ্ছে, যেমন এই যে ইয়াওমি, হ্যাঁ, ইয়েস ইয়া দিয়ে যেমন শুরু হয়েছে, এখন তো হঠাৎ করে দেখে আমার মনে হচ্ছে এটা তো একটা ইয়েস ইয়া হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এগুলো হচ্ছে আমাদের কিছু ভোকাবুলারি, কিছু কিছু জিনিস আমাদের আসলে জানা লাগবে। ধরেন ইয়াউম, আমরা জানি ইয়াউম মানে দিন, ঠিক আছে। এগুলাকে আমরা আমাদের কি কি বলে ইয়ের সাথে কনফিউজ করব না। এবং আমি এখানে আরেকটা জিনিসও আমাদের ধরেন কমন সেন্স ইউজ করব আমাদের কিছু লার্নিং, যেমন এখানে মালিকি যেহেতু লাইট নো আল, এবং এরপরে যেহেতু ইয়াওমিটা এসেছে এবং সে হচ্ছে জার, সো আমি বেনিফিট অফ ডাউট দিব ওকে, যে
তুমি ইয়ে না, কি বলে, ফেল না, তুমি আসলে ইসম, ঠিক আছে? মানে এগুলা এগুলা সব কনফিউশনই আমাদের আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। বাট হচ্ছে কিছু ভোকাবুলারি, যেমন এখন কেউ যদি বলে ফিরআউন, কেউ যদি বলে আমি জানি না হু ইজ ফিরাউন বা হোয়াট ইজ ফিরাউন, কেন সে নাসাব অবস্থায় আসবে, তাহলে আমি বলবো যে না, তোমার ইউ হ্যাভ টু নো দ্য কোরআন লিটল বিট মোর। কারণ ফিরাউনকে যদি তুমি না চিনো তাহলে দ্যার ইজ আ প্রবলেম, ঠিক আছে? ফিরাউন হচ্ছে একটা টাইরেন্ট, সে হচ্ছে নন এরাব একটা নেম, সো সে নন ফ্লেক্সিবল হবে। সো আমি যদি বলি আলা ফিরআউন না, আমাকে বুঝতে হবে এটা জার, এন্ড ফিরাউন ইজ মাজরুর, ফিরাউন ইজ নট নাসব, অন্য কিছু, ঠিক আছে? সো আমাকে এই কিছু, এখন কেউ যদি বলে যে আমি হামান, আমি হামানকে জানি না, ওকে আমি কনসিডার করতে পারি, হামান ইজ নট দ্যাট কমন, বাট ফিরাউন ইজ কমন, মুসা ইজ কমন, ইসা ইজ কমন। এখন ইসা মুসা দেখে যদি কেউ বলে যে আমি জানি না হোয়াট ইজ ইসা, হোয়াট ইজ মুসা, কিভাবে আমি বলবো যার না না যার, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তুমি আরেকটু কোরআনটা নিয়ে তোমার আরেকটু পড়াশোনা করার দরকার, ঠিক আছে? সো ওইটাই জিনিসটা, যে কিছু 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 ওয়ার্ড আসলে আমাদের কিছুটা আমরা আমরা হয়তো মানে আমাদের ভোকাবুলারি নলেজ থেকে হয়তো আমরা বের করতে করতে পারা উচিত ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে আসি মাউসুফ সিফাতে। আমাদের আরেকটা, সেটা হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফা আমাদের জাস্ট অনলি 7 মিনিটস টাইম আছে, ওকে? ওকে, মাউসুফ সিফা হচ্ছে দুইটা ইসম, এবং এই দুইটা ইসমের হচ্ছে আমাদের কি চারটা প্রপার্টি, সবসময় চারটা প্রপার্টি হচ্ছে সেম থাকবে। যেমন এখানে আমি বলতেছি কিতাবুন, কিতাবুন সগীরুন, ঠিক আছে? সো কিতাবুন, আমি আমি দেখি যে এর চারটা প্রপার্টি যদি বলি, রাফা, এবং এটা হচ্ছে রাফা, এটা হচ্ছে সিঙ্গুলার, দ্যার ইজ নো, এবং ম্যাসকিউলিন, এবং হচ্ছে এটা কমন। এবং আমি যদি সগিরুনের মধ্যে আসি, তাহলে সগিরুনও হচ্ছে সেম, ঠিক আছে? সো রাফা, হোয়াট ইজ ইট কল্ড, সিঙ্গুলার, ম্যাসকিউলিন অ্যান্ড হচ্ছে কমন। সো চারটা প্রপার্টি, দুইজনে চারটা প্রপার্টি ম্যাচ করতেছে। সো এই জন্য হচ্ছে কিতাবুন সগিরুন ইজ আ মাউসুফ সিফা। কিন্তু মাউসুফ সিফার ক্ষেত্রে যেটা হচ্ছে যে মাউসুফ সিফাতে কি হতে পারে, এরা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। সরি, আমি লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন আমি যদি বলি যে এখানে এক্সাম্পল আমাদের, আচ্ছা এখানে যেমন হচ্ছে মাউসুফ সিফা, যেমন এখানে এক্সাম্পলগুলো যেমন কাউলান সাকিলান, যেমন এখানে এই এক্সাম্পলটা দেখেন, বালাউন, ঠিক আছে? বালাউন মির রব্বিকুম আজিমুন, ঠিক আছে? এখানে যদি আমি বলি যে ওর প্রপার্টি, আমি কি বলছি, মাউসুফ সিফা এরাও হচ্ছে কিন্তু চারজনই, দুইজনই হচ্ছে ইসম, ঠিক আছে? যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু সেটা সিফা হবে না। সো আমি দেখতেছি বালাউন, এটা একটা ইসম, এবং এর চারটা প্রপার্টি আমি বলতে পারবো। চারটা প্রপার্টি হচ্ছে রাফা, তারপর হচ্ছে ম্যাসকিউলিন, দেন হচ্ছে ওয়ান সিঙ্গুলার অ্যান্ড হচ্ছে কমন, ঠিক আছে? সো বালাউন হচ্ছে আমার একটা ইসম, এবং তারপরে কি আসছে দেখেন, মিন। মিন হচ্ছে আমার ইসম না, আমরা সবাই জানি মিন হচ্ছে হার্ফ জার। সো আমি মিনকে বলবো, মিন মিন যেহেতু হার্ফ জার, আমার এটার সিফা না, ঠিক আছে? সো মিনের পরে অবশ্যই মাজরুর থাকবে, তার মানে রাব্বিও কিন্তু মিনের কারণে হচ্ছে সে হচ্ছে মাজরুর, তাই না? সে মাজরুর, সে হচ্ছে মিনের মানে একে এ হচ্ছে মিনের সাথে, কারণ হচ্ছে আমরা জানি যার মাজরুর অলওয়েজ হচ্ছে একসাথে থাকে, ওদের মাঝখানে কেউ এসে বসতে পারবে না। সো বালা মির রাব্বি, রাব্বি এটা হচ্ছে যার মাজরুর, এবং আমি দেখতেছি রাব্বি লাইট, নো আল, এবং তারপরে হচ্ছে কুম, একটা অ্যাটাচ প্রোনাউন। সো রাব্বিকুম আসলে হচ্ছে একটা ইদফা, ঠিক আছে? সো মির রাব্বিকুম কিন্তু যার মাজরুর অ্যান্ড হচ্ছে মুদাফ, মুদাফ ইলাই। সো এরা কিন্তু অন্য আরেকটা ফ্রেগমেন্টে চলে গেল, এবং আফটার মির রাব্বিকুম দেয়ার ইজ এ, আমি আরেকটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে আজিমুন, এবং আজিমুন দেখেন চারটা প্রপার্টি বালাউনের সাথে ম্যাচ করতেছে। সো বালাউন, এখানে আমার মাউসুফ সিফাকে বালাউন, আজিমুন এরা হচ্ছে মাউসুফ সিফা, ঠিক আছে? সো বালাউন, আজিমুন মাউসুফ সিফা, তার মানে হচ্ছে বালা, বালা মানে হচ্ছে অনেক বড় ক্যালামিটি বা অনেক বড় পরীক্ষা, এবং আজিম হচ্ছে যে আজিম হচ্ছে মানে খুবই গ্রেট, ঠিক আছে? বালাউন আজিমুন গ্রেট পরীক্ষা, মির রাব্বিকুম তোমার রবের কাছ থেকে। সো আমি দেখতেছি আমার মাউসুফ সিফা লং ডিস্টেন্স হইতে পারে, ওকে? আরেকটা জিনিস আমরা যেটা জানবো মাউসুফ সিফার সাথে, ওকে, আরেকটা জিনিস, যেমন হচ্ছে আমরা সূরা ফাতিহা যখন পড়তেছি তখন আমরা কি বলি, আর রহমানুর রাহিম, সরি,
আল্লাহর নামগুলা যখন আসে, ঠিক আছে, তখন আমরা দেখি যে দুইটা নাম দেখে আমার মনে হতে পারে যে এই দুইটা নাম হচ্ছে মাউসুফ সিফা। যেমন এখানে যদি আমি বলি যে আর রহমানুর রাহিম, আপনারা আমার এটাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আরো, ওকে ওকে, আর রহমানি অ্যান্ড আর রাহিমি, দেখেন এই চারোটার মধ্যে মোটামুটি আমার, ঠিক আছে, প্রপার্টিগুলো কিন্তু চারোটা প্রপার্টি ম্যাচ করে, তাই না? চারটা প্রপার্টি ম্যাচ, কিন্তু এরা কিন্তু আল্লাহর নামের ক্ষেত্রে যদিও চারটা প্রপার্টি ম্যাচ করে, কখনোই আমরা বলবো না এরা মাউসুফ সিফা, ঠিক আছে? এরা হচ্ছে পরে আমরা শিখবো জিনিসটা কি, বাট এখানে যেমন হচ্ছে দুইটাই, মানে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, আমরা এই পুরা ইয়েটা হচ্ছে সিস্টার তাসমিম পড়িয়েছেন ক্লাসে, এবং সেখান থেকে আমরা জানি যে এই আর রহমানি এটা হচ্ছে সিফা অফ আল্লাহ, ঠিক আছে? আর রহমান হচ্ছে আরেকটা সিফা, মানে আল্লাহির প্রথম সিফা হচ্ছে রব্বিল আলামিন একটা সিফা, সেকেন্ড সিফা হচ্ছে আর রহমানি হচ্ছে সেকেন্ড সিফা, আর রাহিমি হচ্ছে থার্ড সিফা। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আর রহমানি আর রাহিমি, আমি দেখতেছি চারোটা প্রপার্টি ম্যাচ করে, কিন্তু যেহেতু দুইটাই আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপার্টি, সো এরা যদি দুইটা চারটা প্রপার্টি ম্যাচও করে, আমরা কখনোই বলবো না এরা মাউসুফ সিফা, ঠিক আছে? সো মাউসুফ সিফা আসলে কি? মাউসুফ হচ্ছে নাউন, এবং সিফা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা আমি বলতে পারি বিশেষ্য অ্যান্ড বিশেষণ। সো আমি যদি বলি যে ধরেন আমি যদি বললাম যে তার মানে হচ্ছে বিশেষণ আসলে কি? বিশেষ্যর একটা গুণ সে বলে, যেমন লাল জামা হচ্ছে একটা বিশেষণ। লাল দিয়ে আমি কি বুঝাচ্ছি? যে জামাটা কি রঙের, জামাটার একটা গুণ, একটা প্রপার্টি সে ইয়ে করতেছে। সো যদি প্রপার্টি হয় দেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাউসুফ সিফা হবে। কিন্তু আর রহমান আল্লাহর একটা প্রপার্টি, আল্লাহ ইজ রহমান, ঠিক আছে, অনেক মার্সিফুল, এবং আর রাহিম সেটা হচ্ছে আল্লাহর আরেকটা প্রপার্টি। সো একটা প্রপার্টি তো আরেকটা প্রপার্টিকে আমি যদি বলি আল গাফুর আর রাহিম, দুইটা আল্লাহ, আল গাফুর ইজ আল্লাহর এক প্রপার্টি, আল্লাহ সবসময় ক্ষমাশীল, অসম্ভব ক্ষমাশীল, আর রাহিম অসম্ভব মার্সিফুল। সো রাহিম কিন্তু আল গাফুরকে কোয়ান্টিফাই করতেছে না, কোনো প্রপার্টি বুঝাচ্ছে না, যার কারণে এরা মাউসুফ সিফা না। সো যখন আপনাদের যদি কোশ্চেন করা হয় এরকম যে দুইটা আল্লাহর নাম দেওয়া হয়েছে, এরা কি মাউসুফ সিফা, আপনারা দেখবেন এরা আল্লাহর নাম, সো এরা মাউসুফ সিফা না। এবং আশা করি ইনশাল্লাহ আমরা যদি কোশ্চেন দিই কমন নামগুলাই দিব, এমন না যে খুব জটিল একটা নাম দিব যে জিনিসটা হয়তো আমরা 99 নামের মধ্যে ওই নামটা জানি না। ওকে, ইনশাল্লাহ আজকে আমার এখানে ক্লাস টাইম শেষ হয়ে যাবে। বারাকাল্লাহ ফিক ফর জয়েনিং ইনশাল্লাহ। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে কোশ্চেন করবেন, আমি আশা করি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। জাজাকাল্লাহ খায়রান, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি, ওকে আমি জাস্ট শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়াল আসর। জাজাকাল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।